যত অক্ষরেখা জাগিমেরাখার হিসেবে আছেন, যত যাদের চন্দ্র খায় কখনো মাইনা আমাদের সূর্য, আমরা এটা কি আমরা আল্লাহু আকবার সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকে বিশ্বের 150 কোটির বেশি মুসলমান ঈদ উল আধা পালন করতেছে। আজকে রবিবার, এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে, তারিখ একটাই। আর এই ধারাবাহিকতায় আমরা 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগায় ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে, কবে হাউস হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে, সেই ভিত্তিতে আমরা 1928 সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদ উল আধা, ঈদ উল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এবং এ পর্যন্ত আমরা দেখেছি, আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে বা নিউজ দেখলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে। তো ঈদ করতে আসি, জীবন ভর করে আসি, বাংলা ছোট বাংলাদেশটা এখনো করতে আসি, বাঁচি থাকলেও আরো করবো। হুজুরে বেশি বাঁচল এই বিশ্ব হুজুরের অনুদানে হইতে আছে, চলবে এগুলা বন্ধ করতে চলে যায়। একদিন আগে ঈদ পালন করা হয়। আসলে আমরা ছোটকাল থেকে একটা যে বিষয় আছে যেটা ছোটকাল থেকে করতেছি, প্লাস এটার পক্ষে ঢাকাতে যে থাকে আমরা অনেকের সাথে কথা বলছি, দেখছি এটার বিপক্ষে আসলে কেউ ওইভাবে স্ট্রংলি কোনো যুক্তি দেখাতে পারে না। ওই যে যেমন একটা কোশ্চেন এখানে যেটা প্রায় সময় বলে আমাদের হুজুর যে আরাফার দিন তো একটা, কিয়ামতের দিন একটা, তাহলে আমরা আলাদা দিনে কেন হবে বিশ্ব ঈদ? শেষে আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলে বা প্রথমে চাপ দেখার ভিত্তিতে ঈদটা করি আমরা। সো আমার কাছে মনে হয় যে আমাদের ওইটাই কোয়াইট রাইট। এখন আসলে এটা নিয়ে তর্ক বিতর্ক আছে।